আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যদি কখনো আমাদের সামনে অপছন্দনীয়, অপ্রীতিকর কোনো ঘটনা বা বিষয় আসে, আমরা যে দোয়াটি পাঠ করব, আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল, সর্ব অবস্থা আল্লাহ পাকের শুকরিয়া। অপ্রীতিকর কোনো বিষয় বা অপছন্দনীয় কোনো ঘটনা বা কথা সামনে যদি বিষয় যদি আসে, আমরা পাঠ করব আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল। আর কোন সুসংবাদ শুনে শুকরিয়া জ্ঞাপন যেভাবে করতে হবে, আমরা যে দোয়াটি পাঠ করব আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। কোন সুসংবাদ শোনার পরে আমরা পাঠ করব আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার ব্যাপারে যখন তার ইফকের অপবাদের ঘটনা প্রদান করা হয়েছিল, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার ব্যাপারে যখন কোরআনে কারিমের আয়াত নাজিল হয়, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে যখন এই সুসংবাদ দেওয়া হয়, এই সুসংবাদ শুনে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছিলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রসুল বলেন, তোমার এই বলাটা উত্তম হয়েছে। এই প্রশংসা, সুসংবাদ শুনে আল্লাহ পাকের এইভাবে প্রশংসা করতে হয়। আর আল্লাহ রসুল বলেন যে আল্লাহ কোনো বান্দাকে যখন যে নিয়ামতই দান করুক না কেন, তাতে সে যদি বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন অথবা আলহামদুলিল্লাহ, পুরাটা বলতে ভালো, পড়তে পারলে ভালো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, অথবা শুধু আলহামদুলিল্লাহ বলে, তবে ওই প্রশংসা, সওয়াব ও প্রতিদান তার জন্য ওই জিনিসের চাইতে আরো উত্তম জিনিস আল্লাহ পাক ধার্য করে দেন। সে যে সুসংবাদ শুনে এটা পাঠ করবে, ওই যে বিষয়ে সুসংবাদ বা যে বস্তু পাওয়ার পরে সুসংবাদ শুকরিয়া জ্ঞাপন করলো, আল্লাহ পাক তার চাইতে আরো উত্তম বস্তু তাকে দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তাহলে আমরা এই, যদি আমরা এই সুসংবাদ শুনি, অবশ্যই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এটা আমরা অবশ্যই পাঠ করব। আর অপ্রীতিকর কোনো কিছু শুনলে আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল, এটা অবশ্যই আমরা আমলে অভ্যস্ত করে নিব। আমিন।